নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজ এখনো রাত্রি রয়েছে, সূর্য এখনো ওঠেনি, নতুন সূর্য উঠবে আগামীকাল। আজকে এখনো আমাদের ঘড়িতে এখন রাত্রি 4:30 মতো। আমাকে ভোট দিতে অনেকটাই দূরে যেতে হবে। আমার বাড়িতে, আমার বুথে আমি রয়েছি অনেকটা দূরে। এই ভোট দিতে বেরিয়েছি, মনে বুকে সাহস নিয়ে, অনেক আশা নিয়ে ভোট দিতে বেরিয়েছি। আগামীতে আরও আপডেট আপনাদের দিতে থাকছে। অনেক দিন পরে ভোট দিতে পারবো এই আশায় বেরোনো এবং যুগ পরিবর্তনের আশায় এই যে ভোট দিতে বেরিয়েছি রাত্রির অন্ধকার থাকতে, এটাও একটা নতুন ধরনের অনুভূতি তো অবশ্যই। শুধু দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছেন ভোটটা দিতে পেরেছি, খুব সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। মাছি গলতে পারার কোনো জায়গা নেই আমার যে ভোটকেন্দ্রে ভোট দিলাম। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, এটাই গণতন্ত্রের মহোৎসব হওয়া উচিত, যা কিনা বহুদিন এই ভোট দিতে পারিনি। আজকে নিজ ভূমে পরবাসী হয়ে আপনাদের এর আগের খানিকক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে সেই ভোর রাত্রিরে উঠে এখানে ভোট দিতে আসতে হয়েছে। কারণটা কি সেটা না হয় পরে তোলা থাক, ব্যক্তিগত জায়গা হয়ে যাবে। কিন্তু আজকে চাই যে এই রকম জায়গাতে সমস্ত মানুষ সাহস করে যেন ভোটের বুথ পর্যন্ত অন্তত যায়, এবং সেটা হলেই কিন্তু আজকে আমাদের যে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের সার্থকতাটা হবে। এত কিছু আয়োজন, এত কিছু এসআইআর, ভোটার লিস্ট, এই ভোটার লিস্টটা যে কারণে, সেটা কিসের জন্য? ভোট দেওয়ার জন্য। তাহলে সেই ভোটটাই যদি, ভোটার লিস্ট আছে অথচ ভোটটাই যদি না দিতে পারি, তার কোনো অর্থ থাকে না। কাজে এই যে ভোটদান, ওই ভোটার লিস্টের সার্থকতা প্রমাণ করে, নিজের নাগরিকত্ব, নিজের বেঁচে থাকা সব কিছুকে সার্থক করে। নজিরবিহীন যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই ধারা কিন্তু দ্বিতীয় দফাতেও বজায় থাকলো। মানুষ ভয়ে দেখিয়ে আটকে রাখা মানুষ, তাদের সামনে থেকে যদি ভয়ের সেই বাঁধনটা খুলে দেওয়া যায়, সাহস যদি সেখানে সঞ্চালিত হয়, তাহলে মানুষ যে সুনামিতে পরিণত হয়, আগল ভাঙা, বাঁধ ভাঙা, যা শব্দ আপনারা ব্যবহার করতে পারেন, সেই দৃশ্য আজকে দ্বিতীয় দফার পশ্চিমবঙ্গ দেখছে। বা বস্তুত যে সমস্ত জায়গাগুলো সেন্সিটিভ, অতি সেন্সিটিভ হিসেবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এছাড়াও হুগলি, হাওড়া, যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে, সমস্ত জায়গাতে গতকাল রাত্রি আপনাদের বিভিন্ন এপিসোডে আমি দেখিয়েছিলাম যে কি পরিমাণ সতর্কতামূলক ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছে। তার মধ্যে ছিল অ্যারেস্ট, যে সমস্ত নন বেলেবেল ওয়ারেন্টেড আসামিরা ছিল, অভিযুক্তরা ছিল, তাদের অ্যারেস্ট প্রায় 25,000 নন বেলেবেল ওয়ারেন্টের ছিল, অভিযুক্তরা ছিল। সেটা আপনাদের আগের বিষয়গুলোকে দেখিয়েছিলাম। এই নন বেলেবেল যে ওয়ারেন্ট, বিভিন্ন রকম দুষ্কৃতি তার মধ্যে জড়িত ছিল, সেটাকে প্রতিবাদ করে আবার হাইকোর্টে চলে গেছিল এই তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের থেকে সেটাকে এখন নাকচ হয়ে যায় এবং বলা হয় যে অতি জরুরি কোনো রকম কারণ ছাড়া অ্যারেস্ট না করে তাদের নজরবন্দির ব্যবস্থা করা হয়। এখন বিষয় হচ্ছে, এই যে নজরবন্দি, আজকে বহু সেই কুচো মেজো বড় মুঘল সাম্রাজ্যের সমস্ত বড় বড় বাদশাহ, কেউ জাহাঙ্গীর, কেউ বাবর, কেউ আকবর, কেউ আওরঙ্গজেব, এক একজন সামন্ত প্রভু হয়ে বলে ফেলেছিল এই হচ্ছে আমার এলাকা, এই এলাকায় আমার কথাই শেষ কথা, ভারতের সংবিধান বলে কিছু নেই সেখানে, ভারতের আইন, ভারতের সংবিধান সেখানে চলবে না। বস্তুত তাদের নিজস্ব একটা সংবিধান সেখানে চলবে। সেই সংবিধান মতে কি বলে? মানুষকে বাস্তুচ্যুত করে দেওয়া, মানুষকে আরো বেশি পরিমাণে ভয় দেখিয়ে তার নাগরিক অধিকারকে খর্বিত করে রাখা, তার চোখের জলের দামগুলো কে দেবে? আজ বড্ড কষ্ট লাগছে নজরবন্দি হয়ে, না? হ্যাঁ, এটা নাকি ভোট হচ্ছে না, মানুষকে আটকে রেখে নাকি ভোট হয় না, তাই না? এতদিন কি হয়েছিল? এতদিন কারা, কোন মানুষকে আটকে রেখেছিল? কোন মানুষদের কে ভোট দিতে দেয়নি?
আজকে নিজেরা নজরবন্দি হয়ে গিয়ে সেই ভাষা মুখে আসছে না। একটা একটা চোখের জলের দাম দিতে হবে এইবার, একটা একটা ফোঁটা চোখের জলের দাম দিতে হবে। মহিলাদের সঙ্গে যে অত্যাচার করা হয়েছে, যে সমস্ত মানুষের ঘর বাড়ি লোটপাট করে, শুধু তাই না, গুঁড়িয়ে মাঠ করে দেওয়া হয়েছে, তার মধ্যে জলের ভেড়ি করা হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, যে কোনো জেলাতে যান আপনি, এই সমস্ত মস্তানেরা এই কাণ্ডটা করেছে। আজকে নাগরিক অধিকার দেখাতে এসেছো তোমরা না, আর সেই উত্তর এবার মানুষ দিচ্ছে ঘরের থেকে বেরিয়ে, আরও দেবে। এখন তো সবে যাকে বলে সকাল, এই সকালে এই উত্তরবঙ্গের যে ভোটের হার, সেই ভোটের হারকে কিন্তু ভেঙে দিল দক্ষিণবঙ্গ, বা উত্তর প্রথম দফার ভোটের হার দ্বিতীয় দফায় কিন্তু সকাল 9:30টার যে ইসিআই ডাটা, তাতে দ্বিতীয় দফার ভোটের হার প্রথম দফার ভোটের হারকেও ছাপিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা ছিল আগে 17%, এটা এই মুহূর্তে ইসিআই ডাটা অনুযায়ী 20% ছাড়িয়ে গেছে প্রায় বিভিন্ন জেলায়। এবার সেই সমস্ত জায়গাগুলো, এমনকি কলকাতা যেখানে বরাবর ভোটের হার কম থাকে, সেও কিন্তু টক্কর দিচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার সাথে, সেখানেও 17%। কাজেই যেটা বলেছিলাম, ফু দিয়ে ঘূর্ণিঝড় আটকে রাখা যায় না, আর হাত দিয়ে, বালির বাঁধ দিয়ে সুনামিও আটকে রাখা যায় না। তাহলে সামগ্রিকভাবে সুধী দর্শকবৃন্দ, আপনারা বিচার করুন যে মানুষ নিরাপদে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, এটা কি খুব একটা কুসংকেত? এটা কি মানব সমাজের পক্ষে খুব একটা খারাপ জিনিস? এটা কি গণতন্ত্রের হত্যা? মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, এটা গণতন্ত্রের হত্যা? এটা অসামাজিকতা? এটা অসাংবিধানিক কাজকর্ম হয়ে যাচ্ছে? তাহলে বুঝতে হবে এই কথাগুলো যারা বলছে তারা কারা। তারা এতদিন মানুষকে ভোটটা দিতে দেয়নি, 11 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ভোট দিতে দেয়নি। কাজে এইবার যে মতের প্রতিফলনটা ঘটবে, ইভিএম মেশিন বলুন, ভোট বাক্স বলুন, যেটাই বলুন, সেটাই তো গণতন্ত্রের আসল মেরুদণ্ড, মানুষের মত। তাতে যে দল জিতবে সেই দল সরকার গঠন করবে। সমস্যা কি আছে রে বাবু? তাতে সমস্যা কি আছে? তাতে তো এতে করে কি হচ্ছে যে আজকে শুধুমাত্র হুমকি এবং ভয়, এছাড়া একটি দলের কাছে আর কিছু প্রচারই ছিল না। উল্টো দিকে মানুষ কিন্তু এই সুযোগটার অপেক্ষায় ছিল যে একদিন সেই সুযোগ আসবে যেদিনকে আমি নিরাপদ বোধ করব নিজেকে, এবং বেরিয়ে আমি কিন্তু নিজের মতটা দিতে পারবো ভোটের বাক্সে। আজকের এই পর্যন্ত যতটা পর্যন্ত পেরেছে নির্বাচন কমিশন, তাকে একটা স্যালুট। 2 দফা ভোট এই বেলা পর্যন্ত, এখনো পর্যন্ত যা আছে, যে অবধি হয়েছে, যতটা ব্যবস্থা করতে পেরেছে, মানুষ লাইন দিয়ে, পুরুষ মহিলা, নতুন ভোটার যারা আছে তারা, এমনকি বয়স্ক ভোটার, তারা ঘরের বাইরে বেরিয়ে এসে ভোট দিচ্ছে। এটা প্রমাণ করে নির্বাচন কমিশনের সফলতা, গণতন্ত্রের সাফল্য, এবং মানুষ যে গণতন্ত্রের জয়গান গাইছে সেটাই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষা পর্দা, মানুষের সবার মনের কথা বলে।